Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা আজকে যেটা হচ্ছে এটা পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজের এটা থার্ড ভিডিও, ঠিক আছে। ফার্স্টে আমি কি বলেছিলাম যে আমি পার্সেন্টেজ রিলেটেড 11টা ডিফারেন্ট টাইপের আমি প্রবলেমস ডিফারেন্ট টাইপস আগে দেখাবো, তার রিলেটেড এক্সাম্পল দেখাবো, আর তারপরে মিক্স আপ করে প্রবলেমসে সেগুলো সলভ করবো, ঠিক আছে। তো ডিফারেন্ট টাইপসগুলো কেন করানো, যাতে ব্রেনে ক্লিয়ার থাকে আইডিয়াগুলো বা কনসেপ্টটা যে এই টাইপগুলো হতে পারে বা এই টাইপগুলো এলে আমি এইভাবে সলভ করবো, ঠিক আছে। তো এবার প্রত্যেকটা টাইপের মধ্যেও ডিফারেন্ট প্রবলেমস তো আছে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো সেক্ষেত্রে তোমার প্রবলেম সলভ করতে সুবিধা হবে। তো যেটা আমি লাস্ট সেকেন্ড ভিডিওতে যেটা করেছিলাম 8 নম্বর টাইপটা করেছিলাম, বাকি টাইপটা আজকে করব। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর টাইপের লাস্ট ছিল, ঠিক আছে। আমি একবার রিকল করিয়ে দিই কী ছিল। যে এটা একটা ছিল যে একটা এক্সামে হচ্ছে 50% মার্কস পেলে এক্সামটা ক্লিয়ার হবে বা পাস করতে পারবে। এবার কেউ একজন 40% পেয়েছে, তো সে অবভিয়াসলি ফেল করেছে, কিন্তু কোয়েশ্চনে বলা আছে যে সেটা হচ্ছে 40 মার্কসে ফেল করেছে। তো 40 মার্কসে যদি ফেল করে আমি সেটা কী করেছিলাম, টোটাল মার্কস যদি 100% হয়, পাস মার্ক তাহলে 50%, আর রাম নাম ছিল যে আর কি পেয়েছে 40% পেয়েছে, তো ফেল করেছে 10%-এ, সেটা আবার মার্কস দেওয়া আছে। তাহলে 10% আর 40 মার্কস এটা ইকুইভ্যালেন্ট করে দিয়েছি। ইকুইভ্যালেন্ট করে আমি 100%টাকে ইকুইভ্যালেন্ট করেছি যে 100% মানে কত মার্কস। 10% মানে যদি 40 মার্কস হয়, তাহলে 100% মানে কত মার্কস। তো সেখান থেকে আমি মার্কস পেয়ে গিয়েছি। এবার যা যা চাইবে সেখান থেকে আমি সব পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে টাইপ নাম্বার 9। 9 নম্বর টাইপটা কি বলছে? আচ্ছা, 8 নম্বরটা আমি এক্সাম রিলেটেড করেছিলাম, এবার হচ্ছে ভোট রিলেটেড। 9 নম্বরটা বলছে, ইন অ্যান ইলেকশন দেয়ার আর টু ক্যান্ডিডেটস, one who won the election gets 54% of the total votes polled and won the election by 216 votes, 216. Calculate the maximum votes polled in the election. কি বলছে আগে বলি, যে একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তার মধ্যে একজন হচ্ছে 54%, যিনি জিতেছেন, আর তিনি আবার ওটা হচ্ছে পার্সেন্টেজে জিতেছেন 54% তিনি পেয়েছেন, আর ভোট পেয়েছেন কতটা, জিতেছে অ্যাকচুয়ালি ওন দ্য ইলেকশন বাই 216। বাই মানে হচ্ছে যে এতটা ভোট তিনি বেশি পেয়েছেন, ঠিক আছে। এতটা ভোট তিনি পাননি, কিন্তু তিনি পেয়েছেন যে হেরেছে তার থেকে 216টা ভোট কিন্তু তিনি বেশি পেয়েছেন। এটা হচ্ছে বাই ওয়ার্ডের মানে হচ্ছে এখানে এটাই, যে বাই 216 মানে 216টা ভোট বেশি পেয়েছে। সো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভোটস পোলড ইন দ্য ইলেকশন, তাহলে টোটাল নাম্বার অফ ভোটস আমার এখানে চাইছে। আচ্ছা, প্রবলেমস তাহলে লিখে নাও, আমি এটা মুছে দিই, সলভ করি। তাহলে এটা ভোট রিলেটেড এই ব্যাপারগুলো আমি কি করে করছি দেখুন। এখানে বলছে যিনি জিতেছেন তিনি পেয়েছেন 54%। টোটাল ভোট কত? টোটাল ভোট হচ্ছে 100%, তাই তো। টোটাল ভোট হচ্ছে আমার এখানে 100%। 54% কে হু ওন, যিনি জিতেছেন তিনি পেয়েছেন 54%। তাহলে যিনি হেরে গিয়েছেন, ঠিক আছে, তাহলে তিনি কত পেয়েছেন? তিনি 100 মাইনাস 54, 46%। তার মানে যিনি জিতেছেন তিনি যদি 54% পান, তাহলে যিনি হেরে গিয়েছেন তিনি অবভিয়াসলি 100 মাইনাস 54 পেয়েছেন, দ্যাট ইজ 46% পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে যিনি জিতেছেন আর যিনি হেরেছেন ওনাদের মধ্যে ডিফারেন্সটা কত? 216টা ভোট। ডিফারেন্স মানে কি, এখানে বলা আছে যে যিনি জিতেছেন তিনি হচ্ছেন 216টা ভোট এক্সট্রা পেয়েছেন, ঠিক আছে। এখানে কি ছিল যে হি ওন দ্য ইলেকশন বাই 260 ভোটস, তার মানে তিনি 216টা ভোট বেশি পেয়েছেন। বেশি পেয়েছেন মানে কি, দুজনের মধ্যে 216টা ভোটের গ্যাপ হয়েছে। তাহলে যিনি জিতেছেন আর যিনি হেরেছেন ওনাদের মধ্যে ভোটের গ্যাপ হয়েছে কত? 216টা। কিন্তু আমি যদি পার্সেন্টেজ গ্যাপটা করি তাহলে কতটা হবে? এটা 54% পেয়েছেন প্রথমজন যিনি জিতেছেন, আর যিনি হেরেছেন 46%। তাহলে এখানে গ্যাপ হচ্ছে কত? 8%।
দেখো পার্সেন্টেজে আমি পাচ্ছি 8% আর ভোট পাচ্ছি কত 216টা ভোট। তাহলে বলো 8% মানে যদি 216টা ভোট হয় তাহলে 100% মানে যে নাম্বার ভোট হবে সেটাই আমার টোটাল নাম্বার অফ ভোটস। ক্লিয়ার? যে পার্সেন্টেজ গ্যাপ দুটো সেম জিনিস পাচ্ছি আমি, যে এটাও গ্যাপ পাচ্ছি এটাও গ্যাপ পাচ্ছি, এটা পার্সেন্টেজে পাচ্ছি এটা নাম্বার অফ ভোটসে পাচ্ছি। তাহলে আমি দুটোকে ইকুইভ্যালেন্ট করে দিই। 8% ইজ ইকুইভ্যালেন্ট টু কি 260, দুটোই হচ্ছে গ্যাপ জেতা আর হারার মধ্যে। তাহলে আমার কি দরকার 100% দরকার। তাহলে 1% ইজ ইকুয়াল টু 216/8, 100% ইজ ইকুয়াল টু 216 ইন্টু 100/8। আমি যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে 4 5 20, 4 4 16, এটা 4 তো মানে তার মানে এটা এই দিয়েই কেটে দিত 27 2 54। তাহলে টোটাল নাম্বার অফ ভোট কত 2700। কেন? আমি পেয়েছিলাম 8% মানে কত 8% মানে 216টা ভোট, তাহলে 100% মানে কত 2700টা ভোট। ক্লিয়ার? এবারে এটা হলো তোমার এই টাইপটা। এবার এই টাইপের মধ্যে যখন আমার ডিফারেন্ট কিছু আরও ডিফারেন্ট টাইপের প্রবলেমস থাকবে, তো ভোট রিলেটেড যখন করবো এই প্রসেসে করবো, এই গ্যাপ কত হচ্ছে কত ভোট পাচ্ছে ইকুইভ্যালেন্ট করে। এক্সামের যখন করলাম, এক্সামে পাস পেলে যখন করলাম তখন আমি এরকম ইকুইভ্যালেন্ট প্রসেসে করলাম, এখন আমি ইকুইভ্যালেন্ট প্রসেসে করলাম। কেন? এটা খুবই ইজি একটা প্রসেস, তাই জন্য। আচ্ছা, তাহলে আমি নেক্সট প্রসেসটা যাই। আচ্ছা, নেক্সট টাইপ বলছে যে সাকসেসিভ। এটার মানে আমি কি বলেছি, এই উপরে অ্যারো মানে ইনক্রিজ, নিচে মানে হচ্ছে ডিক্রিজ, লাস্টে এসি দিয়েছি মানে এই ইনক্রিজ আর ডিক্রিজের লাস্টে এসিটা। ঠিক আছে? তো শর্টকাট করছি যখন শর্টকাটেই করি, সাকসেসিভ ইনক্রিজ আর ডিক্রিজ। ঠিক আছে? তো দেখো এটা কি বলছে যে কোনো কিছুর ভ্যালু বা কোনো কিছুর দাম যদি সাপোজ n টাইমস আমার সেম ভাবে একই পার্সেন্টেজ যদি n টাইমস আমি প্রথমে করছি ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে তার নতুন ভ্যালুটা কত হবে। তো আমার অরিজিনাল ভ্যালু হচ্ছে ও, n টাইমস আমার ইনক্রিজ করেছে কত পার্সেন্ট করে, সাপোজ আমি যদি বলি এটা r% করে ইনক্রিজ করে, আচ্ছা ইনক্রিজ আমি i দিয়ে করি, i% করে ইনক্রিজ করেছে, তাহলে নিউ ভ্যালুটা কত হবে। ফার্স্টের টাইপটা কি ছিল, নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু অরিজিনাল ভ্যালু ইন্টু 100 প্লাস i/100, এটা ছিল ফার্স্ট টাইপে, এটাই ছিল আমার। কিন্তু এখানে ইনক্রিজ করছে কতবার, n বার, তাহলে সেম যদি ইনক্রিজ করতে থাকে n টাইমস তাহলে পাওয়ার n। তার মানে ধরো আমার বলছে যে সাকসেসিভ ইনক্রিজ করেছে বা কোনো একটা জিনিসের দাম ছিল ধরো 200 টাকা, তো 3 বার 3 টাইমস আমার 15% করে আমার ইনক্রিজ করেছে, তাহলে আমার নতুন দাম কত হবে, 3 বার পরপর দাম বেড়েছে, তাহলে 200 অরিজিনাল ভ্যালু ইন্টু 100 প্লাস 15, তার মানে 115 ডিভাইডেড বাই 100 হোল টু দ্য পাওয়ার কত, এখানে 3। 15টা কি করে করলাম 100 প্লাস i, তার মানে 15% ইনক্রিজ করেছে, 100 প্লাস 15 115 হয়ে গেল পাওয়ার টু দ্য। এবার এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটা, আমি এখানে যেহেতু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করছি তো আমার এখানে ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে? সিমিলারলি যদি এটা ইনক্রিজ না বলে যদি এটা বলতো ডিক্রিজ করেছে, আমি ডিটাকে যদি d% দিয়ে ডিক্রিজটাকে d% দিয়ে বলি, চেঞ্জ হচ্ছে কোথায় সেটা খেয়াল করো। এটা প্লাস আই ছিল, এটা ডিক্রিজ করলে মাইনাস হবে, ইনক্রিজ করলে প্লাস হবে। তাহলে নিউ ভ্যালু কি হচ্ছে অরিজিনাল ভ্যালু ইন্টু 100 মাইনাস d/100 হোল টু দ্য পাওয়ার 9। একবার হলে একবার, দুবার হলে দুবার, তিনবার হলে তিনবার। ঠিক আছে? তাহলে এটা যদি আমি বলি 15% ডিক্রিজ করেছে, তাহলে এটা 115 থাকবে না, 100 মাইনাস 15 হয়ে যাবে, তখন এটা 85 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজ, সাকসেসিভ মানে পরপর একই জিনিস ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, সেরকম হলে তাহলে ফর্মুলা কি হচ্ছে নিউ ভ্যালু, আমি যদি এটাকে n দিয়ে বলি, নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু অরিজিনাল ভ্যালু ইন্টু 100 প্লাস, ইনক্রিজ করলে প্লাস i/100 হোল টু দ্য পাওয়ার 9, ডিক্রিজ করলে 100 মাইনাস d/100 হোল টু দ্য পাওয়ার 9। ওকে, দিস ওয়ান হ্যাজ বিন কমপ্লিটেড। আচ্ছা, এবার যদি বলে মিক্স ইনক্রিজ আর ডিক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে কি করবো দেখি। আচ্ছা, এখানে বলে দেবে যদি মিক্স করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বলে দিল, ধরো বলে দিল যে 5 টাইমস ইনক্রিজ করছে
3 টাইমস ডিক্রিজ করছে। ধর এটা বলছে যে 5 টাইমস 15% করে ইনক্রিজ করছে, আর 3 টাইমস 20% করে ডিক্রিজ করছে। তাহলে সেক্ষেত্রে জিনিসটার দাম যদি আমার 200 হয়, তাহলে নিউ ভ্যালুটা কি হবে? নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু 200। আচ্ছা, আগে আমি ফর্মুলাটা দিয়ে করি। নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু অরিজিনাল ভ্যালু ও ইন্টু, যেহেতু 5 টাইমস ইনক্রিজ করছে, আমি যদি ইনক্রিজটাকে আই দিয়ে বলি তাহলে 100 প্লাস আই বাই 100, এটা হচ্ছে হোল টু দ্য পাওয়ার 5, আর এটা মাইনাস ডি বাই 100 হোল টু দ্য পাওয়ার 3। সিম্পল। আগেরটার মতো এটা মিক্স আপ করা, যে কবার এটা ইনক্রিজ বলছে সেই কবার আমি পাওয়ার করলাম, যে কবার ডিক্রিজ বলছে সেই কবার ডিক্রিজ করলাম। ঠিক আছে, তাহলে মিক্স বললো এটাই। আর তোমার যদি বলে যে অরিজিনাল, যদি শুধু বলে ইনক্রিজ বা শুধু বলে ডিক্রিজ, তাহলে তো আমি দেখালাম। আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এবার 10 নম্বর হলো, এবার লাস্টের টাইপটা দেখায়। আচ্ছা, এটা কি বলছে? The price of car is reduced by 30% and as a result sale is increased by 40%. Then what is percentage change in revenue so collected? তাহলে বলছে একটা গাড়ির দাম যদি 30% কমে যায় আর বিক্রিটা যদি 40% বেড়ে যায়, তাহলে রেভিনিউ কালেক্ট যেটা হচ্ছে সেটা চেঞ্জ কতটা হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেটা তো আমি ক্যালকুলেট করার পরে বলতে পারবো। কিন্তু এখানে বলছে যে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে রেভিনিউতে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি টাইপ 3-তে বা টাইপ 3 না টাইপ 4-এ মনে হয় বলেছিলাম যে এরকম টাইপেরই একটু করিয়েছিলাম যে পার্সেন্টেজ ইনক্রিজ করছে, আর ইনক্রিজ করে যদি ডিক্রিজ করার সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, যদি আমার কোনো একটা অরিজিনাল ভ্যালু ও বলি, আই হচ্ছে পার্সেন্ট ইনক্রিজ করেছে, ডি হচ্ছে ডিক্রিজ করেছে, তাহলে সেক্ষেত্রে নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু অরিজিনাল ভ্যালু ইন্টু 100 প্লাস আই ইন্টু 100 মাইনাস ডি, এটা মাইনাস যেটা পার্সেন্টেজ চেঞ্জিং যেটা ছিল সেটা 100 স্কোয়ার বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস, প্লাস সাইন মানে হচ্ছে আমার প্রফিট হয়েছে, আর মাইনাস সাইন মানে হচ্ছে লস হয়েছে। তো এটাও ঠিক সেরকমভাবেই করা। তো এখানে আমার যখন ভ্যালু দিয়ে দেবে তখন একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সেম জিনিসের উপর হচ্ছিল পার্সেন্ট চেঞ্জ, আর এটা দুটো ডিফারেন্ট জিনিসের উপর। ফর্মুলাটা একই হবে, ফর্মুলাটা এক্ষেত্রেও একই হবে, কিন্তু যখন আমি কারের দাম বলে দেবো বা সেল কোনো জিনিসের আগে সেল কত টাকায় হয়েছিল সেটা বলে দেবো, তখন এক্ষেত্রে না চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, না 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 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটার ক্ষেত্রে বলি, সাপোজ কোনো কিছুর দাম, কোনো কিছু না, একটা গাড়ির দাম ধরো 100 টাকা। আচ্ছা, আর ধরলাম যে আমি গাড়িটা আগে বিক্রি করতো 100 টাকায়, তাহলে আমার কারের দাম কত, প্রাইস অফ কার, আমি এটা সাপোজ করছি। ঠিক আছে, লেট, আর এটা হচ্ছে সেলিং প্রাইস, সেলিং না প্রাইস না, নাম্বার অফ প্রোডাক্ট সেল, ধরো সেল হচ্ছে কতটা 100, তাহলে প্রাইস ছিল 100 টাকা, আমার সেল হচ্ছিল কি কত 100। ঠিক আছে, তো দেখো আমার এখন বলছে যে এটা 30% আমার দাম কমে গিয়েছে, 30% আমার দাম কমে গিয়েছে মানে ডিক্রিজ করেছে। তো সেক্ষেত্রে আমার নতুন দাম কত হয়েছে, 100 মাইনাস 30 মানে 70, এটা হচ্ছে নতুন প্রাইস। আগে 100টা সেল হতো, এখন সেল কত ইনক্রিজ করেছে 40%, তাহলে 100-র উপর যদি 40% আমার ইনক্রিজ করে, তাহলে এটা কত হবে 100 প্লাস 40, 140। ক্লিয়ার? আগে আমার 100 ইন্টু 100 কত টাকা কালেক্ট হতো, 100টা বিক্রি করার পরে 100 টাকায় 100টা বিক্রি করার পরে কত টাকা হতো 10,000। এখন কত, দাম হচ্ছে 70 টাকা, জিনিস বিক্রি হচ্ছে 140, তাহলে এখন কত 70 ইন্টু 140, ভুল করছি, 9800। ঠিক আছে, তাহলে দেখো আগে 10,000 এখন 9,800, তাহলে কি করেছে
ডিক্রিজ করেছে না? কত টাকা ডিক্রিজ করেছে? 200 টাকা ডিক্রিজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, আমার বলছে পার্সেন্টেজ, হোয়াট ইজ পার্সেন্ট চেঞ্জ ইন রেভিনিউস কালেক্টেড। আগে রেভিনিউ আসতো কত? 10,000, এখন আসছে 9,800, তাহলে কমেছে কত? আমার এটা মাইনাস হচ্ছে, কমেছে মানে এটা মাইনাস, তার মানে আমার পার্সেন্টেজ চেঞ্জ যেটা হচ্ছে, রেভিনিউ যেটা হচ্ছে, সেটা তার মানে কি লস হচ্ছে। সেই লস পার্সেন্টেজ কি করে বার করি? লস পার্সেন্টেজ বার করা হয় প্রথম কার রেসপেক্টে হচ্ছে, আগে ছিল এটা, এখন এটা, তাহলে আগের যেটা থাকে সেটার রেসপেক্টে সবসময় আমার পার্সেন্টেজটা বার করা হয়। তাহলে আগে ছিল কত? 10,000, আর লস অ্যামাউন্টটা কত? 200। পার্সেন্টেজ বার করছি মানে 100। এটা কি করে বার করছি লস পার্সেন্ট? যার রেসপেক্টে বার করছি, মানে প্রথমে যেটা ছিল তার রেসপেক্টে তো কত টাকা পার্সেন্ট কমেছে বা বেড়েছে দেখবো। তাহলে প্রথমে কত ছিল? 10,000, উপরে কি দিচ্ছি? কত অ্যামাউন্ট কমেছে বা বেড়েছে, এখানে কমেছে মানে সেই জন্য তো লস লিখেছি। 200 ইন্টু পার্সেন্টেজ করছি জন্য 100, পার্সেন্টেজ করলে সবসময় 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কত হচ্ছে? এটা কাটছে, এটা কাটছে, 2%। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে? তার এখন লস হয়েছে 2%, লস হচ্ছে। ওকে, দেখো টাইপ 4 আর টাইপ 11 এর মধ্যে সিমিলারিটি থাকলেও জিনিসটা কিন্তু ডিফারেন্ট। টাইপ 4-এ কি বলেছিলাম, সাপোজ একটা কোনো একটা কমিউনিটি, আমি যদি বলি সুগার, তার যে সুগারের দাম প্রথমে বেড়েছিল এত পার্সেন্ট, পরে কমেছিল এত পার্সেন্ট। ফর্মুলা কিন্তু দুটোর ক্ষেত্রে সেম, কিন্তু কনসেপ্টটা ডিফারেন্ট। প্রথমটা ওখানে কি ছিল, টাইপ যেটা 4 ছিল সেটাতে কি ছিল, যে সেম একটা কমিউনিটির দাম প্রথমে ধরো I% বাড়লো, তারপরে D% কমলো, বা এটা আগে কমলো পরে বাড়লো, যেটাই হোক না কেন। তো ফর্মুলা কি ছিল তোমার? প্লাস মাইনাস 100 প্লাস I ইন্টু 100 মাইনাস ডি মাইনাস 100 স্কোয়ার বাই এটা হচ্ছে তোমার নিচে 100। এটা ছিল তোমার পার্সেন্ট চেঞ্জ। প্লাস সাইন যদি আমি ফাইনালি পাই তাহলে তুমি বুঝবে যেটা তোমার কি হচ্ছে, পার্সেন্টেজের চেঞ্জ যদি হয় তার মানে ওভারঅল হচ্ছে আমার ইনক্রিজ করেছে, পজিটিভ সাইন দিলে, নেগেটিভ সাইন দিলে ওভারঅল আমার ডিক্রিজ করেছে। কিন্তু এখানে আমার কি হচ্ছে, অ্যামাউন্টের কথা হচ্ছে, লস হচ্ছে না প্রফিট হচ্ছে। কি করে বুঝি? এখানে দুটো আলাদা আলাদা জিনিসের উপর হচ্ছে। একটা হচ্ছে প্রাইস অফ কার, একটা জিনিসের দাম কম বেশি হচ্ছে, আর একটা হচ্ছে প্রোডাক্টের কম বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো আলাদা জিনিসের উপরেই হচ্ছে। এখানে যখন হচ্ছিল তখন কিন্তু সেম জিনিসের উপর, কিন্তু এখানে কিন্তু সেম জিনিসের উপর নয়। এখানে এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা, দুটো আলাদা জিনিসের উপর হচ্ছে। তো এখানে যখন কারের প্রাইস দিয়ে দেবে, সেল নাম্বার দিয়ে দেবে, তখন কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যাবে এই প্রবলেমটার থেকে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা বোঝো। ওখানে সেম জিনিসের উপর হচ্ছিল, এখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। ওকে, আচ্ছা, আমি তাহলে আপাতত আর দুটো তিনটে প্রবলেমস করাই, আর পরে একটা ভিডিও বানাবো যেখানে আমি এক্সামে কীরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বা একটু টাফ টাইপের অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথস আনবো, সেগুলো সলভ করাবো। ঠিক আছে, তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, তাকে আমার ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাওয়া, দেখতে পারো। ওকে, সো থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ কেন, এখনও তো বাকি আছে প্রবলেম। আচ্ছা, তাহলে আমার বাকি এখানে দুটো প্রবলেমস আমি করাই আপাতত। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট এটা কি বলছে, ইন আ লাইব্রেরি 20% of books are in Hindi, 50% of the remaining are in English, and the remaining 9,000 are in various other languages. What is the total number of books in English? Suppose আমি এখানে আরো কোয়েশ্চেন বাড়িয়ে দিচ্ছি, হিন্দি, and বলছি হিন্দি, আমি টোটাল নাম্বার অফ বুকস ইন দ্য লাইব্রেরি এটা করি, এটা থেকে আমি বাকিগুলো বার করে দেখাবো, যে সবগুলো যদি যে কোনো এর মধ্যে বললে আমি কোনটা কি করে বার করব। ঠিক আছে, তাহলে আমি এটা এদিকে সলভ করছি, ম্যাথসটা টুকে নাও, তারপর আমি বলছি। ওকে, কি বলেছে, যে লাইব্রেরিতে আমার 20% বুকস আছে যেটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে, 50% of the remaining 50% of the remaining
আর ইন ইংলিশ, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সেটা মিলিয়ে হচ্ছে আমার নাম্বার বলে দিয়েছে 9000। এতক্ষণ পার্সেন্টেজ বলছিল, এবার হচ্ছে আমার বলে দিয়েছে যে নাম্বার। তাহলে বলছে টোটাল নাম্বার অফ বুকস কত হবে। দেখো কী করে আমি করছি। আমি আগে এখানে ধরছি যে টোটাল নাম্বার অফ বুকস হচ্ছে 100%। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ বুকস, আর এই 100% আমার বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 100% না লিখে 100 লিখলেও হবে। টোটাল নাম্বার অফ বুকস হচ্ছে আমার 100, তার মধ্যে 20% হচ্ছে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজের। দেখো হিন্দি ল্যাঙ্গুয়েজে 20%, 100-এর মধ্যে 20% মানে 20। 50% অফ দ্য রিমেইনিং, আগে রিমেইনিং কত আছে দেখি। এটা যদি হিন্দি হয় তাহলে রিমেইনিং কত, রিমেইনিং আমার কত, এখানে 20 হলে আর 80টা পড়ে আছে, ক্লিয়ার। তার মধ্যে আবার 50% হচ্ছে আমার ইংলিশ। 50% মানে কত, ইংলিশ তার মানে কত হচ্ছে 80, 50% মানে কত। আমি এটা জাস্ট লিখছি, যদি আমরা জানি 80 50% হাফ, তাহলে এটা হচ্ছে আমার 40। দেখো আমার হিন্দি ছিল 20%, মানে 100টার মধ্যে 20টা, বাকি যেটা আছে আমার রিমেইনিং সেটা কত 80। তার মধ্যে এই 50% অফ দ্য রিমেইনিং, 50% অফ দ্য রিমেইনিং হচ্ছে আমার ইংলিশ। তাহলে 50% অফ দ্য রিমেইনিং, তার মানে 80-র 50% হচ্ছে ইংলিশ, তার মানে 40, আর টোটাল পড়ে আছে কত 40। আমার এখানে আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে রিমেইনিং হচ্ছে এবার 900 আর ইন ভেরিয়াস আদার ল্যাঙ্গুয়েজেস। এবার দেখো এখানে আমার 9000 বলে দিয়েছে, আর আমি ফাইনালি রিমেইনিং কত পেয়েছি 40 না। তাহলে দুটো কি করব, ইকুইভ্যালেন্ট করব। আগে এটা বলি আর একবার ক্লিয়ার করে। 20% হচ্ছে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজে, টোটাল যদি আমার 100টা হয় তাহলে 20% মানে 20টা হচ্ছে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, রিমেইনিং কত আছে, বাকি কত পড়ে আছে 80টা। 50% অফ দ্য রিমেইনিং আর ইন ইংলিশ, তাহলে 80-র 50% মানে 40 হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবার যা পড়ে আছে মানে কি 80-র মধ্যে 40 তো হয়ে গেল, তার মধ্যে পড়ে আছে কত 40টা। তাহলে সেই 40টা হচ্ছে আমার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আছে, আর সেই নাম্বারটা বলে দিয়েছে 9000। এখানে আমার ধরা অনুযায়ী আমি রিমেইনিং পেয়েছি 40, আর ওখানে বলে দেওয়া আছে 9000, তাহলে দুটো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আমি এই জায়গাটা একটু আচ্ছা বুঝছি। তাহলে এই 40 ইজ ইকুইভ্যালেন্ট টু কি 9000, দিস 40 ইজ ইকুইভ্যালেন্ট টু 9000।